ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার। পরিসংখ্যান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রচুরক নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি শুরু করি। তবে আজকে পরিসংখ্যানের অধ্যায়ের নাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ইংলিশে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আলোচনা করব প্রচুরকের বাংলায় বলা হয় মোট। প্রচুর থেকে প্রচুরক কথার উৎপত্তি। তাহলে গণসংখ্যা নিবেশন তৈরি করার পরের তথ্যমানগুলো যে মানগুলো বেশিবার আসে সেটাই হচ্ছে প্রচুরক বা প্রচুর থেকে প্রচুরক কথা। তাহলে আজকে আমরা দেখব সরল চলকের কীভাবে সরল চলকের প্রচুরক থাকে তিন ধরনের: অন মোড, দ্বিমোড, নো মোড, অর্থাৎ এক মোড, দ্বিমোড আর নো মোড। এখন চলো যাই কোনটাকে আমরা এক মোড বলবো, কোনটাকে দ্বিমোড বলবো, কোনটাকে নো মোড বলবো। তাহলে এই যে আমরা তিনটে অঙ্ক দেখবো, চলো। তাহলে এক মোড বিষয়টা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে নিম্ন তথ্য নিবেশন হতে মোড নির্ণয় করো। খেয়াল করো, তথ্য সরল চলকের বেলায় শুধু তথ্যমান থাকে অশ্রেণী আকারে এবং তার সাথে কোনো ফ্রিকোয়েন্সি বা ঘটন সংখ্যা দেওয়া থাকে না। এই জাতীয় অঙ্কগুলোকে আমরা বলবো সরল চলকের অঙ্ক। তাহলে সরল চলকের অঙ্কের বেলায় আমরা দেখব যে কোনো তথ্যমানটা বেশিবার আসছে। খেয়াল করো, এই তথ্যমানের মধ্যে 5 মানটি দুইবার আসে, আর কোনোটা রিপিট নাই। দেখো 2 একবারে আসে, 3 একবার, 8, 4, 7, 9, 12 একবার আসে। তাহলে এরকম যদি থাকে তাহলে তখন আমরা এর উত্তরটা কীভাবে লিখবো? তোমার উত্তরটা এভাবে লিখবা যে পদার্থ তথ্য নিবেশনে 5 সর্বাধিক দুইবার, 2 টাইমস, অর্থাৎ দুইবার থাকায় নিবেশনটির মোট বা প্রচুরক হবে 5। এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা খুব সোজা জিনিস অন মোডের বেলায়, যে কোনো তথ্যমান যদি একাধিকবার থাকে, যে তথ্যমানটা একাধিকবার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তো দেখো 5টাই রিপিট আছে, এখানে যদি 5বার 3বার থাকতো তাহলে মোট 5ই হতো। এখন আসি দ্বিমোড আমরা কখন বুঝবো। দেখো, দ্বিমোড সূত্রটা হলো এমও সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, অর্থাৎ যদি আমরা এভাবে বাংলায় লিখি 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। তাহলে দ্বিমোডের অঙ্কগুলো তোমাকে সলভ করতে গেলে ওই অঙ্কের গড় এবং মধ্যমার মান লাগবে, আদারওয়াইজ তুমি প্রচুরক বের করতে পারবে না। তাহলে এখন খেয়াল করে একটা অঙ্ক দেয়া আছে, খেয়াল করো 8, 5, 8, 3, 2। দেখো এখানে 8 কয়বার আছে খেয়াল করো, 3বার। আর 5 খেয়াল করো, 3বার। এটা কিন্তু অন মোডের মধ্যে পড়ে না। এই জাতীয় দুই বা ততোধিক মান যদি একাধিকবার থাকে সেই অঙ্কগুলোর তোমাকে সমাধান করতে গেলে এই দ্বিমোডের সূত্র দিয়েই আমাদের সমাধানগুলো করতে হবে। প্রচুরক বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো দ্বিমোডের মাধ্যমেই আসে, না হলে প্রচুরক বের করা খুব সোজা জিনিস। তাহলে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে তাহলে আমরা সলভ করতে গেলে লিখব যে তথ্যটি দ্বিমোড তথ্যটি দ্বিমোডে অবস্থিত। সুতরাং মোড নির্ণয়ের সূত্র লিখতে হবে। সুতরাং এমও সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু মিন দিয়ে আমরা একটা সমীকরণ দিয়ে দেবো। তাহলে পদার্থ তথ্যটি দ্বিমোডে অবস্থিত, অর্থাৎ পদার্থ তথ্যটি দ্বিমোড সমস্যায় নির্দেশ করে। এটাও লেখা যায় পদার্থ তথ্যটি দ্বিমোড সমস্যা লিখে দাও নির্দেশ করে, দ্বিমোড সমস্যা নির্দেশ করে। সুতরাং প্রচুরক বা মোড নির্ণয়ের সূত্র হবে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু মিন। তারপরে দেখো এই অঙ্কটাকে আমরা সলভ করতে গেলে এখন আমরা এই অঙ্কের কী করব,
দেখো আমি এখান থেকে রেডি করে রাখছি যে আমরা এই অঙ্কের গড় এবং মধ্যমা বের করব। তাহলে প্রথমে তথ্যমানগুলো লিখলাম, তথ্যমানগুলো যোগ করলে এগুলো আমাদের যোগ করলে হবে 54। আর এই তথ্যমানগুলোর মধ্যমা বের করতে গেলে কী হবে, যে দেখো এখানে 11টা আছে, তাহলে বেজোরের সূত্রে অ্যাপ্লাই করতে হবে এবং তথ্যমানগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোটো থেকে বড়। তাহলে প্রথমে 1 লিখো, 2, 3, দেখো 3 দুইবার আছে, তারপরে 5 আছে 3 বার, তারপরে 6, তারপর 8 আছে 3 বার। এই ছোট থেকে বড় সাজায় নিলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখন আমরা কি করব, যে এবার গড় নির্ণয় করি। প্রথমে গড় নির্ণয় করব, গড় নির্ণয় করি। তাহলে আমরা জানি এক্স বার সমান সমান সামেশন এক্স ভাগ এন। সামেশন এক্সের মান হলো 54 আর এনের মান হলো 11টি। 11টি তথ্য আছে 11। তাহলে 64-এ 11 দিয়ে ভাগ করলে আসে 4.91। এবার মধ্যমা নির্ণয় করি। মধ্যমা নির্ণয় করি। তাহলে মধ্যমা নির্ণয়ের বেজোরের সূত্র হলো এমই সমান সমান n প্লাস 1/2তম দফার মান। এটা হলো বেজোরের সূত্র। তাহলে n এর মান 11 প্লাস 1, তাহলে 12 ভাগ 2 ইজিক্যাল টু 6তম দফার মান। তাহলে 6তম দফার মান কোনটা, দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6তম দফার মান হলো 5। তাহলে অতএব মধ্যমা ইজিক্যাল টু কী বের হয়ে গেল, 5। তাহলে এখন আমরা প্রচুরকের সূত্র অ্যাপ্লাই করব। অতএব এমও সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু মিন। আর 3 ইন্টু 5 মধ্যমার মান বসাও, মাইনাস 2 ইন্টু গড়ের মান বসাও 4.91। তাহলে এটারে গুণ করে তাহলে কত হলো 15 মাইনাস 2, এটারে দিয়ে গুণ করলে হবে 9.82। তাহলে এটা যোগ বিয়োগ করলে রেজাল্ট হবে 5.18। এটাই হচ্ছে প্রচুরক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি দ্বিমোডের সমস্যা আসে, যদি একাধিক কোনো তথ্যমান একাধিকবার থাকে, তখন তোমাকে ওই অঙ্কের গড় এবং মধ্যমা বের করতে হবে। মধ্যমার বেলায় খেয়াল রাখতে হবে জোড় বিজোড়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বেজোড় হলে এই সূত্র আর জোড় হলে আরেকটা সূত্র দিয়ে গড় মধ্যমার মান বের করে এই প্রচুরকের এই সূত্রে অ্যাপ্লাই করলে আমরা প্রচুরকের মান পাব। এটা গেল হচ্ছে আমাদের দ্বিমোড। এখন দেখো নো মোড বলতে কি বুঝি। এখন নো মোডে অঙ্কটা খেয়াল করো, যে প্রদত্ত তথ্যের ভিত্তিতে দেখো 4, 7, 8, 10, 12 এখানে কিন্তু কোনো তথ্যমান একাধিকবার নেই। তাহলে এটাও কিন্তু বলা হয় নো মোড। তাহলে প্রদত্ত তথ্যটি এর সমাধান যদি আমরা করি, প্রদত্ত তথ্যটি নো মোড, অতএব মোড সূত্র একই, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু মিন। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে আমরা দ্বিমোড আর নো মোডের সূত্র কিন্তু একই। দ্বিমোড কখন বলবো, যে কোনো তথ্যমান যদি একাধিকবার থাকে। আর নো মোড হলো দেখো কোনোটা রিপিট নেই, 4, 7, 8, 9, 10, 20 কোনোটা রিপিট না থাকলেও কিন্তু আবার এই দ্বিমোডের সূত্র দিয়েই করতে হবে। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, এটা কীভাবে আমরা সলভ করতে পারি দেখি। তাহলে তখন আমাদের টেবিলটা কীভাবে খেয়াল করো, যে আমাদের টেবিলটা কিন্তু গড় এবং মধ্যমার জন্য টেবিল হবে, প্রচুরকের জন্য কোনো টেবিল হবে না। তাহলে প্রথমে এগুলো যোগ করলে হবে 58 আসবে, আর এগুলো ছোটো থেকে বড় সাজাবো আমরা। তাহলে 4, 7, 8, 9, দেখো 10 টু এটা অলরেডি সাজানোই আছে। তাহলে এবার আমরা এখান থেকে শুরু করি। এবার গড় নির্ণয় করি। তাহলে আগের মতোই একই সূত্র, গড় নির্ণয় করি। তাহলে এক্স বার সমান সমান সামেশন এক্স ভাগ এন। সামেশন এক্সের মান হলো 58 আর এনের মান হলো 6, এই যে 6টি আছে। তাহলে 58-এ যদি 6 দিয়ে ভাগ করো 9.67 আসে। এবার মধ্যমার মান নির্ণয় করি। মধ্যমার মান নির্ণয় করি।
তাহলে মধ্যমা দেখো 6টা আছে, জোড়া সূত্র হবে। তাহলে এমই সমান সমান n/2 তম দফার মান প্লাস n/2 প্লাস 1 তম দফার মান ডিভাইডেড বাই 2। তাহলে হলো 6/2 ইজ ইকাল টু 3 তম লিখলাম প্লাস 6/2 প্লাস 1, তাহলে 4 তম মান ডিভাইডেড বাই 2। তাহলে 3 নম্বর সিরিয়াল কোনটা আছে 8, আর 4 নম্বর সিরিয়াল আছে হলো 9। তাহলে 8 আর 9 17, 17রে তুমি 2 দিয়ে ভাগ করলে কত আসবে 8.5। তাহলে এটাই কিন্তু তোমার মধ্যমা। তাহলে এমই সমান সমান আমরা পেয়ে গেলাম 8.5। তাহলে এখন আমরা প্রচুরকে বসাবো। তাহলে এমও সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে 3 ইন্টু মিডিয়ানের মান হলো 8.5 বসালাম, মাইনাস 2 ইন্টু মিনের মান হলো 9.67, এটা বসাবা। তারপর এটারে গুণটুন করলে তাহলে এটা হলো 25 মাইনাস 19.34। এরপরে দেখো 25.5 থেকে 19.34 বিয়োগ করলে রেজাল্ট আসবে 6.16। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে সরল চলকের কীভাবে প্রচুরক নির্ণয় করা যায়। একটা হলো অনমোড, আর একটা হলো দ্বিমোড, আর একটা হলো নো মোড। এটা অঙ্কটা খেয়াল রাখতে হবে। প্রচুরক নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে গড় এবং মধ্যমা পারতে হবে, তা নাহলে কিন্তু তুমি প্রচুরক নির্ণয় করতে পারবে না। কারণ প্রচুরকের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এমনভাবে অঙ্কটা দিয়ে দেয় যাতে যেন গড় এবং মধ্যমার কাজটা ওর মধ্যে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সরল চলকের কীভাবে প্রচুরক নির্ণয় করা যায় এই বিষয়টা শিখতে পারলাম। তাহলে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।